পৌঁছে গেছি আর এখান পর্যন্ত মেশোর মাইকে আওয়াজ শোনা যাচ্ছে। কাশ তোমার মুখ লেগে যায় অন্য কোনো চ্যানেল না, আজির বাতুরি রিপোর্টার। ভালো কথা, আজির কারণে আজির বাতুরি রিপোর্টার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। থাম্বনেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি মাসির বাড়িতে, বড় মাসির বাড়িতে। খুব সুন্দর করে বিপত্তারিণী পুজো হয়। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছে। আজকে এই সুন্দর পিঙ্ক কালার শাড়িটা পরেছি, যেটা দুলেজান থেকে দিয়েছি। মাসির দি ব্লগটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে। আর এই কালার আমার ছিল না, তাই আজকে এবার মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার এই শাড়ি। আর এটার সাথে নতুন ব্লাউজটা যেটা কিনেছিলাম ব্লগে দেখিয়েছি, সেটাই পরে নিয়েছি। তো এদিকে বাবা এসে যাবে আর কি, এখন ফোন করবে, আসবি, বাবার সাথে বেরোবো। এদিকে বর অফিস থেকে চলে যাবে, মানে মাসির বাড়ি যাবে। তো ওখানে পুজো হতে হতে এমনিতেও দেরি হয়, 3-4টা বাজবি। তার জন্য একটু দেরি করেই যাচ্ছি, কারণ প্রচুর ভিড় হবে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে ঝটপট করে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। নিচে দিদিদের ঘরে আসলাম বিশেষ একটি কাজে, শাড়ি পরতে ভালো করে। আর বিপত্তারিণী পুজো দিয়েছে আজকে দিদি, ভালো হয়েছে। নমস্কার করে প্রসাদও নিয়ে যাব। আর কি বলছিলে, লাস্ট ইয়ারও এরকমই ব্লগ করেছিলাম না? সেম প্রসাদ বাড়ে, দিদি প্রসাদ বাড়ে। আর এই দেখো এখানে পুজো হয়েছে। দিদিদের কিন্তু ফটো দেয় না, ঘট দিয়ে হয় না শুধু? হ্যাঁ, শুধু ঘট দিয়েই হয়। যাও ওখানে গিয়ে খাও, পিছনে যাও, ওইদিকে গিয়ে খাও। বের হচ্ছি, বাবা এসে গেছে। মেয়ে আবার বাবাকে নিয়ে ওইদিকে দোকানে এটা লাগে ওটা লাগে। দেখো বাবাকে ওইদিকে নিয়ে গেছে। কি এলো, কি কয়? এই যে দিয়েছে না, এই যে জেমসও আছে। আবার কিসের কান্না? মানে এটা লাগে ওটা লাগে, কি লাগে আবার? কয় যে নে নে জেমস নে। তো বাবাকে বললাম আমার জন্য অজাচক, এখানের খুব ফেমাস মেশো, এখান থেকে নেই অজাচক মিষ্টান্ন ভান্ডার থেকে অল্প মিষ্টি নিতে বললাম বাবাকে। নিয়ে নিচ্ছে মাসি ঘরের জন্য। আর মেয়ের দিকে দেখো আমার গায়ে ঘুম। পৌঁছেই গেছি আমরা। ওয়েদার বেশ ভালোই করেছে, এটাই সত্যি কথা, ওয়েদার ভালোই করেছে। গরম আছে কিন্তু মানে সেই রোদ নেই। আর পৌঁছেই গেছি অলমোস্ট, মিষ্টি নিয়ে এবার বের হয়ে যাবো। একদম কাছে আমার মাসির বাড়ি মালিক। মাংকি মাংকি, ওই দেখো ওই দেখো, দেখো একটা বেবিও আছে মাংকির কাছে, দেখেছো? ই মা, দেখেছো? এই দেখো এই দেখো, দেখেছো? চলো চলো, ওই দেখো। পৌঁছে গেছি আর এখান পর্যন্ত মেশোর মাইকে আওয়াজ শোনা যাচ্ছে। মন্ত্র করছে, মানে যজ্ঞ হবে। তো দেখো বন্ধুরা, মায়ের মুখ দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। সত্যি কিনা নিশ্চয়ই কমেন্ট করে তোমরা আমাকে জানাবি। আর মা এখানে একদম জাগ্রত, বুঝতেই পারছো তোমরা দেখে, কি আর বলবো। আমরা খুব লাকি যে এত মানে সুন্দর যেখানে পুজো হয়, ওটা আমার মাসির বাড়ি, যেখানে পেয়েছি, যেখানে সামনের থেকে মায়ের দর্শন করতে পারছি। আমরা খুব লাকি নিজেকে মনে করি, সত্যি বলছি। আর দেখো ভিতরে যজ্ঞ চলছিল, যার জন্য পুরো গরম ধোয়া আর ফ্যান চালাতে পারছি না আমি আর নির্মল, তাই বের হয়ে এসে পড়লাম। আর নির্মলও এসে গেছে, 1টার সময় আসছেও।
আর ভিতরের এবার তোমাদের দেখাই। ওম রিং চিত্তপিঙ্গলহন দহ পচ পচ সর্বকপয় স্বাহা। ওম অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাতবেদং। ওম অগ্নিং প্রজ্বলিতং ওম অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাতবেদং হুতাসনম সুবর্ণপর্ণমমিলং সৌমিলং বিশ্বত মুখং অগ্নি। গো কই যেতেছে? কই যায় কোন না কই যেতেছে? ও ভাষা কেন মাসি খামু ও ভাষান না? আচ্ছা আচ্ছা আমরা সবাই মিলে যাচ্ছি মাসির পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ জামু মাসি ভাষণ দিতে যাচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি রেস্কেম কালীবাড়িতে ভাসানের জন্য। এদিকে নির্মল আছে, সবাই আছি। এই যে এটাই তো কালী মন্দির, এই যে সামনেই। সবাই খালি পায়ে আসছে, আমরা তো যাবো না ভেবেছিলাম, তাই আমরা সবাই চপ্পল পরে এসে গেছি। আমরা কি কোডিবোটিস। দেখো আমরা এসে গেলাম রেস্ট ক্যাম্প। কি হয় আমার একটা বড়িয়া করে ফটো উঠে দিবি এখানে, বুঝলি? পুকুরও আছে, আমি ফার্স্ট টাইম দেখলাম মাসির সাথে আসার জন্য। এখানেই ভাসান হবে। ও বাবা, পিছে পিছে তোমরাও এসে পড়েছো দেখি। হ্যাঁ, না জানিয়ে কেন আসছো? না জানিয়ে? হ্যাঁ, জানিয়ে তো আসতে হয়। হ্যাঁ, ফোন করে আসবে না, শুধু ফোন। পিছে পিছে কেন আসছো? ও পিছু পিছে তো আসেনি, আগে এসেছি, দোকানে দাঁড়িয়েছি। ঝুট বলে কাউয়া কাটে। কাউয়াই নেই, কাটবে কে? তোমার মতো শালি থাকতে কাউয়া কাটার জায়গা থাকবে? লজ্জা লাগে না বলতে? মনে আছে কি করেছিলে? সেটাই ভুলবো? সে বলবো। তুমি যা লাইভ বলে দেবো, বাজে কথা বলবে না। এটা রেকর্ড করবে, তার জন্য এমন ভাবে বলছে। করেছি এমন ভাবে কথা বলছে যেন কি মনে হচ্ছে আজির বাতরের রিপোর্টার। কাশ তোমার মুখ লেগে যায়। অন্য কোনো না, চ্যানেল না, আজির বাতরের রিপোর্টার। ভালো কথা, আজির কারণে আজির বাতরের রিপোর্টার। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এবার আমরা বের হয়ে যাব সোজা খেতে। খুব খিদে পেয়েছে, সবাই বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, ধরো মাসির শরীর খারাপ। ধরো মাসির শরীরটা খুব খারাপ করেছে। এই তো যা। তো দেখো এসে আমি বসে গেলাম প্রসাদ খেতে, আমি আর নির্মল। আর আমাদের সব আত্মীয় স্বজনরা ওদিন ছিল ওখানে। আর মামি, দেখো মামিও আছে, আমার বড় মামি। সবাই বসে গেলাম। খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, আনারসের চাটনি ছিল, অনেক কিছু ছিল। এত স্বাদ, মানে প্রসাদের তুলনা কিছুতেই নেই। যাই হোক, ভোগের প্রসাদ কিন্তু বাড়িতে নিয়ে আসছি আমি। এখন আর খাইনি, এখন খিচুড়ি যেখানে সবাই খাচ্ছে ওখানেই খেয়ে নিলাম। মা মন্দিরি, কেমন আছো? ভালো আছি। আমাদের এই বিপত্তারিণী পুজো আমরা খুব ভালো করে এনজয় করছি। প্রত্যেকবারে বছরে একবারই দেখা হয়, বছরে যেন এরকমই পুজো হয় সে তো আছেই। আর সেটাই চাইছি। আর ভেরি সুন ইচ্ছা আছে তোমাদের ওখানে। একদম, হ্যাঁ। সবাই আড্ডা মারছি বসে, এখন বের হয়ে যাবো। কটা? 6:30 বাজতেই চললো।
ঠোঁট কাঁপে রাগে। বর আসছে 5:30টার সময়, আমরা খেয়ে উঠেছি আর বর এসে পড়েছে। যাই হোক, প্রসাদ টসাদ খেয়ে 7:30টার মধ্যে আমরা বের হয়ে গেলাম ওখান থেকে। সবার সাথে দিনটা খুব আনন্দে কেটেছে মায়ের পুজোতে, একদম মন থেকে বলছি খুব ভালো লেগেছে সবার সাথে দেখা করে। এবার সোজা আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজ এখন 9টা, বাড়ি পৌঁছতে আমাদের 8টা বেজে গেছে। এসে একটু ববিদের বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতেও পুজো ছিল, ডেকেছিল, তো অন্নপ্রসাদই দিয়েছিল মাকে। তো ওদের বাড়ি থেকে একটু প্রসাদ নিয়ে এসে পড়েছে। আমি বললাম দিয়ে দে, কারণ আর টায়ার্ড আছে, কতক্ষণে গিয়ে ফ্রেশ হবো। যাই হোক, প্রসাদের ছড়াছড়ি মাসির বাড়ি থেকেও নিয়ে আসছি, আমাদের মানে ববির বাড়ি থেকেও নিয়ে আসছি, আর দেখাচ্ছি পুরো টেবিল ভর্তি হয়ে গেছে। তো তোমাদের দেখাই প্রসাদে কি কি রয়েছে। তো দেখো টেবিলের হাল, চারোদিকে প্রসাদের ছড়াছড়ি। এগুলো ববি দিয়েছে, মাখা প্রসাদ, পায়েস আর এইসব ফল মিষ্টি সব ববি দিয়েছে। আর দিদিদের ঘরে প্রসাদ এখনও রয়েছে। আর মাসিদের ঘর থেকে আনা এই পায়েস, পুরি আছে, ভাজা আছে, আর মিষ্টি দিয়েছিলাম ঠাকুরকে, সেই মিষ্টি আর সব কিছু মা একসাথে দিয়েছে। মাখবো এটাকে, মাখা প্রসাদ, একটু সুজিও রয়েছে। তো এত কিছু প্রসাদ এই একটা একটা করে এখন খাবো, মানে এইগুলো ভাতের থেকে তো এটাই ভালো। মাখা প্রসাদ আমাদের সবারই ফেভারিট। এবার প্রথমে প্রসাদ খাবো। এবার খাওয়া দাওয়া শেষ, এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি। খুব টায়ার্ড আমরা, চলো হ্যাঁ যাচ্ছি যা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।